ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মানে যেরকম টাইমে ঘুম থেকে উঠি তার থেকে একটু দেরি হয়েছে, কারণ আজকে যেহেতু রবিবার, হ্যাপি সানডে। রবিবারে মেন সরি পড়া ছিল না, স্কুল নেই, যার জন্য একটু দেরি হয়েছে। তবে বেশি দেরি হয়নি, 7:10 ঘুম থেকে উঠেছি। উঠে ঘরটরগুলো মুছলাম, মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে জিমে গেছি। আজকে জিমে গেছি, তখন বাজে হচ্ছে 8:10। জিম থেকে বাজার, সবজি বাজার কিছু, তারপর মাছ কিনে নিয়ে 9:30 বাড়ি ঢুকলাম। কালকের তো শীতল পান্তা খেয়েছি, শীতল পান্তার রাতে ভাত করেছিলাম, ওটা ফ্রিজে রেখেছিলাম, ওটা গরম করলাম, বেগুন ভাজা করলাম, মেয়েকে খাইয়ে নাচে পাঠালাম। ড্রয়িং ক্লাস থেকে আসলো, তারপর রেডি করিয়ে ভাত খাইয়ে নাচে পাঠিয়ে দিলাম। তো আমি এখন যাব হচ্ছে মেয়েকে আনতে কিছুক্ষণ পর, যেহেতু 11:30 বাজে। এদিকে রান্না বান্না হয়ে গেছে। আজকে একটা স্পেশাল রান্না করছি, ফেসবুক থেকে রান্না করছি। রান্নাটা বেশ ভালো লেগেছে, আর ঘরে সমস্ত কিছুই আছে, যার জন্য ভালো লেগেছে। চলো আচ্ছা তাহলে ওই রান্নাটাই করি। তো কী কী রান্না করেছি আর কী কী রান্না বাকি আছে সেটা তো শেয়ার করবো। এদিকে ঘরটার গোছানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, আর মেয়েকে আনতে যাব। কী কী সবজি কিনে নিয়ে এসেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি। এই দেখো সবজি এনেছি, হচ্ছে কুমড়ো এনেছি, পুঁই শাক এনেছি, এঁচোড় এনেছি, ধনেপাতা, ভেন্ডি, এই তো এইগুলো এনেছি। এগুলো রেখে দিই, সব রাতে কাটবো, কালকের জন্য রাতে কেটে নেব। আর এদিকে রান্নাবান্না কিছু হয়েছে। রান্নাবান্না হচ্ছে উচ্ছে ভাজা করেছি, সকালে বেগুন ভাজা করেছিলাম, মেয়ে খেয়েছে, সরি। আর এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা একটা চচ্চড়ি করেছি। এই সবজিটা কালকে রাতেই কেটেছিলাম, বেগুন আর উচ্ছে কেটে রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম এমনি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো, ওই সোনাই সোহাগা বলে না, এরকম একটা ব্যাপার। তো মাছ কিনেছি, এই যে বড় একটা কত 1.5 কেজি ওজনের রুই মাছ নিয়ে এসেছি। তো কিছুটা রান্না করছি, বাদ বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি। ওই মাছের থেকেই ডিম বেরিয়েছে, ওই ডিমগুলোই ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেজে ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে একটা নতুন রান্না করবো, তোমাদের বললাম ফেসবুক থেকে, তো সেটাই ম্যারিনেট করে রেখেছি। বেশিক্ষণ লাগবে না, গন্ধরাজ লেবু দিয়ে করছি, বেশিক্ষণ লাগবে না, তো জাস্ট হয়ে যাবে। এইটা করেই তারপর আমি মেয়েকে আনতে যাব। আর এইদিকে হচ্ছে ঘরটার গোছানো হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করব, আর কিছু জামা কাপড় কাঁচা আছে, সেগুলো মেলতে যেতে হবে। চলো বন্ধুরা, এটা করে এই মাছটা রান্না করে তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি কেমন। বন্ধুরা প্রায় অনেক দেরি হয়ে গেল। এই দেখো গন্ধরাজ রুই, গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, হেভি হেভি। তো এই ঝোলটা আর একটু শুকাবে, কিন্তু আমার পক্ষে অসম্ভব, আমি বন্ধ করে চলে যাই, এসে বাদবাকিটা করব। চলো এই যে রেডি হয়ে গেছি, অনেক দেরি হয়ে গেল, 12টা বাজে। কালকে তাড়াতাড়ি গেছিলাম, কারণ রান্না ছিল না। মেয়ে বলছে কালকের মতো কিন্তু আজকেও তাড়াতাড়ি যাবে, দেরি করবে না, মেয়ে বসে থাকবে। ঠিক আছে, এসে না কথা বলছি, ওকে বাই। তো বন্ধুরা মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে তারপর এটা নামালাম। তবে একটা জিনিস ভুল করেছি বন্ধুরা, জানো তো, ওটা হয়তো আমারই ভুল, কি ভুল পরে বলছি তোমাদের। 2:25, তো মেয়ে এক্সাইটেড, মা দেখি কীরকম করলে, তা খুলে দেখছে। এটা খুব বাজে লাগছে, দেখতে বাজে লাগছে, দেখ তো টেস্ট করে কেমন হয়েছে। লেবুগুলো আর লেবুগুলো তো ভেতরে রসটা বেরিয়ে গেছে না, এটা করবি না কিন্তু, একবার নিয়ে টেস্ট করে দেখ, এটা করবি না। কাঁচা বল, বল কেমন হয়েছে। কি ভালো হয়নি কেন? কেন ওই ঠাম্মিটা ভালো বানায়নি, ওই ঠাম্মিটা ভালো বানায় না কেন? কেমন লাগলো? টেস্টটাই ভালো না। মেয়ে বায়না আমি ওই ঝোল দিয়ে খাবো না, ভালো হয়নি খাবো না। তো ওই মাছের ডিম দিয়ে যে বেগুন দিয়ে চচ্চড়িটা করেছি, ওটা দিয়ে খাবে বলছে। নিজে হাত দিয়ে খেলে তো খাবে না, এই জন্য আমি খাইয়ে দিচ্ছি। ঝোল নিয়ে নিয়ে মাছটা নিয়েছি, আর ওই চচ্চড়ি দিয়ে ডিম দিয়ে ভাত খাওয়াচ্ছি। কিছুই না, খুব একটা খারাপ হয়নি বাবান, ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। তো দাঁড়াও, আমার বাবা কালকে রাতে আরে ঠাম্মি ফেসবুকে দেখেছে, আরে ঠাম্মি এই মাছের ঝোলটা রান্না করেছে, সেটা আমার মাকে পাঠিয়েছে, ঠিক আছে। এবার আমার মাটা কপি করেছে, দিয়ে এত বাজে রান্না হয়েছে, তার জন্য বলে কাউকে কপি করতে নাই। কপি করতে না বলে না, যার জন্য বলে কাউকে কপি করতে না, কপি করো কিন্তু নিজের মতো করো। আরে ডিম দাও, ব্যাপারটা হয়েছে পুরো কপি রিয়েল আর রিলের মধ্যে অনেক তফাৎ, ঠিক আছে। ওটা হচ্ছে রিলস। আরে ঠাম্মিটা এমন ভাবে বলছে মনে হচ্ছে দারুণ
হয়েছে, দারুণ হয়েছে। ভালোই হয়েছে বন্ধুরা। না, মোটেও ভালো না না। তোর মুখে আমার মুখে ভালো লেগেছে। একটাই প্রবলেম, ভুল করেছি তোমাদের বললাম। ভুলটা হয়েছে কি, তখন তো মেয়েকে আমি আনতে যাবো বলে তাড়াহুড়ো ছিল, যে গন্ধরাজের যে লেবুটা আমি কেটেছিলাম ওটার ভেতরে বীজ ছিল, আমি বীজ শুদ্ধই দিয়ে দিয়েছি, বীজটা ছাড়িয়ে দিইনি, যার জন্য বীজটা তো তেতো হয়। আর আমি করে ঢাকা দিয়ে চলে গেছিলাম, বীজটা তেতোটা পুরো ঝোলের মধ্যে চলে গেছে, হালকা হালকা একটু ফুটে হয়েছে, আর খোসাটার জন্য হয়তো একটু তেতো তেতো হয়েছে। তাছাড়া এমনি আর কিছু খারাপ হয়নি। আর ঝোলটার মধ্যে কি বলতো, উনি যা যা দিয়েছে আমিও তাই দিয়েছি। ঝোলটার মধ্যে সেরকম যে একটা সুন্দর একটা কোনো কিছু বা ওরকম লাগছে না, মানে খারাপ না আবার যে আহামরি সেটাও না, তবে একটু তিতকুটে ভাব লাগছে। এত সুন্দর মাছটা, টাটকা মাছটা দিয়ে করলাম, অন্য কিছু করলে হয়তো জিনিসটা ভালো হতো। তো এই জন্য মেয়েকে ভাত খাওয়াচ্ছি। বুঝতে পেরেছিস তো, রিয়েল আর রিলের মধ্যে অনেক তফাৎ। বুঝতে পেরেছিস তো? ধর ডিম পুরো দাও। ভাগ্যিস বেশি মাছ করিনি, তবে খাওয়া যাবে। আমি পরে বীজগুলো ফেলে দিলাম। আর কপি করতে হবে না, ঠাকুমা রান্না কপি করতে হবে না। আমি পুরো বাস হয়ে গেছে আজকে। আমার হাজবেন্ড খাইনি বা দুপুরে ভাত, জানিস তো। আমার বর তো খাইনি, মেয়ে খাইনি, মেয়েকে জোর করে খাইয়েছি। তাই আমার বর বলেছে আমি খাবো না, এখন ওর নেমন্তন্ন ছিল আর বলেছে আমি খাবো না, রাতে খাবো, দেখা যাক। আমিও কোনো রকমে খেয়েছি। মা ছোলা খেলি তো। তো বন্ধুরা আমরা এখন এসেছি হচ্ছে নিউ ব্যারাকপুর। অনেক যুদ্ধ করে তোমাদের সাথে বাড়িতে শেয়ার করতে পারিনি। প্রথমে আমরা গেলাম হচ্ছে অটো করে, মধ্যমগ্রাম পৌঁছে দিল। নিউ ব্যারাকপুর যাবো বলে মধ্যমগ্রামে নামিয়ে দিল। সেখান থেকে আবার সত্যিই তাই বাড়ি চল, আবার অটো ধরতে গেছে রিস্কা। এই সঠিক অ্যাড্রেস বল। সত্যিই তাই। এ পিয়া, সঠিক অ্যাড্রেস বল। তো যে আমরা এই কজনে এসেছি। যাবে যাবে চলে যাবো। কি বলেছিস? কত বলছে? হ্যাঁ, ও এখানে রুলস আছে, 5 জন করে নিয়ে যাবে না। তো তোমাদের আচ্ছা আচ্ছা। তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ফেসবুকের ভিডিও দেখে, ঠিক আছে, পিয়া আমাদের নিয়ে এসছে। কোথায় যাচ্ছি পিয়া? নিউ ব্যারাকপুর, ঠিক আছে। সঠিক অ্যাড্রেস জানে না, ও কুর্তি কিনতে যাচ্ছে, কুর্তি। হট করে ফোন করেছে, যাবি চল যাই। তো এখন অ্যাড্রেস চেনে না, ফেসবুকের ভিডিও দেখেছে, এখন ভিডিও খুলছে, অ্যাড্রেস শুনছে, যাচ্ছে। প্রথমে আমরা ব্যারাকপুর না তো 1 নম্বর থেকে অটো ধরলাম, বললাম যে নিউ ব্যারাকপুর যাবো, সে নামিয়ে দিল হচ্ছে মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম থেকে অটো করে বললাম যে নিউ ব্যারাকপুর স্টেশনে যাব, সে নামিয়ে দিল মধ্যমগ্রাম স্টেশনে। এখন আমার মধ্যমগ্রামে একবার রাস্তা পার হলাম, মানে রেল লাইন পার হলাম, সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকলো, দৌড়ালাম, ধরতে পারলাম না। আবার ট্রেন আসলো, ট্রেনে করে আমরা আসলাম নিউ ব্যারাকপুর। এখন নিউ ব্যারাকপুর থেকে এখন এই রিক্সা করে যাচ্ছি। গন্তব্যস্থলে আদৌ পৌঁছাতে পারবো নাকি জানি না, কারণ আমি তো চিনিই না। পিয়াও এখন আছে, কুর্তির দোকান আছে দাদা? আচ্ছা আচ্ছা। আজকে সারাদিন আমার ফেসবুক মাথা খারাপ করে দিল, অশান্তির শেষ নেই। রান্না বান্নাও করলাম, দেখেছো তো। পিয়াও নাকি সেই ঠাকমার রান্না ফলো করছিল, বলছিল যে কপি করবে। পিয়াকে বলছে পিয়া আমার মতো ভুল করবি না, আমি ভুল করেছি, তেতো হয়ে গেছে পুরো। কিন্তু সত্যি কথা বলতে, যদি ওইটা যদি আমি না রাখতাম, না লেবুটা যদি না ফোটাতাম, দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতাম, তাহলে গন্ধটা পড়ে যেত। আমার বর বলতে তুমি তো লেবু সেদ্ধ করে দিয়েছো, ওনারটা তো কাঁচা ছিল। আমার ভুল, ঠিক আছে। দিয়েছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আমি ওটা অতটা আমি খেয়াল করিনি। মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাওয়া বলে আমি ঢাকা দিয়ে ফুটিয়েছি, প্লাস বীজ ফেলে নিই। আর যাই হোক, অভিজ্ঞতা মানে ভুল বলতে, মানে ভুল হতে হতে মানুষ শেখে, তাই না? চলো এখন আমরা কুর্তি কিনতে যাবো, তোমার সাথে শেয়ার করবো, কেমন? চলো। ওই যে ওইটা দোকান, শিল্পা। বাবা, পিয়ার দ্বারাই সম্ভব। চল যাই, কুর্তি দেখে আসি। আই বাবা, হ্যাঁ ডবল পয়সা খরচা হলো তো, এটা গোটা গাছ থেকে নিয়ে নিল তো। তো ওই দেখো কুর্তির দোকান। এই কি ভিড় রে, জুতোর জুতো। এ পিয়া কি ভিড় কুর্তির দোকানে, চলো।
তোরটার মতো মেরুনটা কোনটা কই কালোটা বেশি ভালো লাগছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 4 মিনিট বাকি। আমরা সারা দুনিয়া ঘুরে পিয়ার ঘরে আসলাম। ও তোমার সাথে পিয়ার নতুন ফ্ল্যাটটা শেয়ার করিনি না, ছোট্ট করে একটু দেখি। এই দেখো পিয়ার, এটা রান্নাঘর, রান্নাঘর কিচেন প্লাস ডাইনিং রুম। এখানে একটা রুম আছে, এটা বাথরুম, আর ওইদিকে একটা রুম আছে, সুন্দর। আর তোমাদের দেখাই আমরা কে কি কুর্তি কিনেছি ফেসবুকের দৌলতে। আজকে সারাটা দিন ফেসবুকে একটা ধাম, মানে কি বলবো, একটা বিধি খিচ্ছিরি হয়ে গেছে, বিধি খিচ্ছিরি। সংসারও তাই লেগে গেছে অশান্তি। কি রান্না করেছি, মেয়ে তোর বাবাকে তো বলে দিচ্ছে, বাবা খাবে না। এই তোর বাবা খেয়ে দেখুক, তারপর যদি ভালো লাগে তাহলে ঠিক আছে। চলো এই দেখো অনেক শপিং করেছি, তোমাকে রূপা দেখাবে, ঠিক আছে, তোমাদের একটা একটা করে কার জন্য কোনটা কিনেছি। 3 বান্ধবী মিলে কিনেছি। তো এই দুটো হচ্ছে পিয়া কিনেছে, খুব সুন্দর কিন্তু। এই দেখো এটা নিয়েছে 690, ডিসকাউন্ট আছে পিয়া। ওই এটা হচ্ছে 399 আর এটা হচ্ছে 399, ও 699 আর 399। এটা হচ্ছে পিয়ার। এবার বের করছে কাটটা আমারটা। এইটা তো লাস্টে বিল করছে, সেই টাইমে দেখে আমার পছন্দ হয়েছে, এটা নিলাম। এটা 399। এই কুর্তিটা আমার খুব পছন্দ, জানো তো কি হয়েছে, আমার পছন্দ আমি সাইডে রেখে দিয়েছি, নেবো নাই ভেবেছিলাম। তারপর একটা বউ এসে হাতে ধরেছে, তখন মনে হলো কি জানি, ইস নিলে ভালো হতো, তখন ওনার কাছ থেকে আবার নিয়ে নিয়েছি। তো আমি 3টে কিনেছি, এই একটা। তো এটা হচ্ছে আমার, এটা পিয়ার, এটা হচ্ছে রূপার। এইটা রূপা একটু মানে এত পছন্দ হয়েছে রূপা পরে এম সাইজ, পছন্দর জন্য দেখো ট্রিপল এক্সেল কিনেছে। মানে ও বলছে যে আমি মেরে পরবো, তাও ভালো আমি ওইটাই নেব, ঠিক আছে। ও মেরুন কালার হচ্ছে ফেভারিট, এর জন্য মেরুনের প্রতি চোখ চলে গেছে। তো এই হচ্ছে কেনাকাটা করে আসলাম। তবে ভালো, দোকানটার কালেকশন ভালো, সুন্দর, বেশ ভালো, অফারও দিচ্ছে এখন সেল। প্রথমে আসলে প্রথমবার গেছি তো ভেবা জায়গা খেয়ে গেছে, কি অবস্থা, সব লাট মেরে ফেলে আছে, কিন্তু ভালো বেশ। তবে যাই হোক সুন্দর। এখন আমরা পিয়ার ঘরে বসে আছি। আমাদের এখানে কালকে যেহেতু কি হয়েছে, শীতল পান্তা হয়েছিল, আজকে পোলাও আর আলুর দম মনে দিচ্ছে, তো সেটা নিয়ে আসবো, নিয়ে এসে পিয়ার ঘরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। ওকে। তো বন্ধুরা এখানে দেখো পোলাও আলুর দম আমরা সব খাওয়া দাওয়া করছি। আর তোমাদের বলে রাখি আমার হাজব্যান্ড কিন্তু রাতে মাছটা খায়নি, আমাকে 2 পিস মাছ ফেলে দিতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক চলো ভিডিওটা শেষ করলাম, টাটা বাই বাই।